যদি ইউক্রেন হেরে যায় তবে নেটো ধ্বংস হয়ে যাবে, এমনটাই বলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিউনিক সিকিউরিটি কনফারেন্স চলাকালে এক সাক্ষাৎকারে এমন মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার বক্তব্য মতে পুতিন শুধু ইউক্রেন জয় করেই থেমে থাকবে না, তার পরবর্তী টার্গেট হবে ইউরোপের অন্যান্য দেশগুলো। আর যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া পুতিন হয়তো এতে সফলও হতে পারে। পুতিন ন্যাটোর দুর্বল হয়ে পড়ার অপেক্ষায় আছে, কিন্তু জেলেনস্কির কেন মনে হলো যে পুতিন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায়? আর পুতিন যদি সত্যিই ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে এর ফলাফল কি হবে? মিউনিক সিকিউরিটি কনফারেন্সে জেলেনস্কির দেওয়া বক্তব্য মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সে ক্ষমতা আছে যে তিনি পুতিনকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য করতে পারেন, কিন্তু তবুও পুতিনকে বিশ্বাস করা যায় না। ইউক্রেনের উপস্থিতিতে পুতিন যদি আলোচনার টেবিলে বসেও তবুও তার উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা রয়েছে, আর এর প্রয়োজনে তিনি যে কোনো সময় যুদ্ধবিরতি না মেনে আবারও হামলা চালাতে পারেন। আর যদি এমন হয় তবে এটা পরিষ্কার হবে যে পুতিন শুধু ইউক্রেন নিয়েই সন্তুষ্ট নন, তার পুরো ইউরোপ চাই, যার বেশিরভাগই ন্যাটোর সদস্য দেশ। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমি মনে করি পুতিন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেই। তিনি শুধু ন্যাটোর দুর্বল হয়ে পড়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু ন্যাটো কিভাবে দুর্বল হয়ে পড়বে? সম্প্রতি সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর নেটো থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন। এমনকি তিনি তার প্রথম প্রেসিডেন্ট থাকাকালেও যুক্তরাষ্ট্রকে নেটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আর যদি ট্রাম্প এমনটা করেন, ইউরোপ থেকে যদি মার্কিন সেনাদের ফিরিয়ে নিয়ে যান, তবে নেটোর দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দুটি বিষয় নিয়ে জেলেনস্কি সতর্ক করেছেন। প্রথমত, পুতিনকে বিশ্বাস করা যায় না, আর দ্বিতীয়ত, নেটোকে রক্ষা করতে যুক্তরাষ্ট্রের উপর ভরসা করে বসে থাকা ঠিক নয়। তিনি বলেন, আমি জানি না পুতিন ইউক্রেনের বাইরে কি চায়, ইউরোপের কতটুকু চায়, 30%, 50% নাকি পুরোটা, আমি জানি না, কেউই জানে না। মিউনিক সিকিউরিটি কনফারেন্সে ইউরোপীয় নেতাদের জেলেনস্কি বলেন, আমরা জানি না আগামীতে পুতিনের বিরুদ্ধে যে কোনো হুমকিতে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত রাখবে কিনা। এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমত, ট্রাম্প নেটো থেকে নিজেদের সরিয়ে নেবেন। দ্বিতীয়ত, ইউক্রেন জয়ের পর পুতিন ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। আর এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি, কেননা ট্রাম্প বরাবরই নেটো থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বলে আসছেন। ট্রাম্প বিশ্বাস করেন নেটোর সদস্য থাকার জন্য যুক্তরাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হচ্ছে, আর ট্রাম্প তার নিজের দেশের স্বার্থের বাইরে এখন একটা টাকাও খরচ করতে রাজি নন। এমনকি ট্রাম্প অনেক আগে থেকেই নেটোর সদস্য দেশগুলোকে এই মিলিটারি খরচের ব্যয় বহন করার কথা বলে আসছেন। এমন পরিস্থিতিতে জেলেনস্কির সতর্কতা উড়িয়ে দেওয়া যায় না, কারণ যুক্তরাষ্ট্র নেটো থেকে সরে গেলে নেটোর সবগুলো দেশের সমন্বিত সামরিক শক্তিও রাশিয়াকে ঠেকাতে কম পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া ইউক্রেনের পরে অন্য কোনো ইউরোপীয় দেশে হামলা চালাবেন কিনা বা দখল করবেন কিনা। এর সম্ভাব্য উত্তর হলো হ্যাঁ, করবেন। কেননা পুতিন প্রথম থেকেই বলে আসছিলেন তিনি ইউক্রেনকে আলাদা দেশ হিসেবে মানেন না। মূলত রাশিয়া আগে সোভিয়েত ইউনিয়ন ছিল, যা 1991 সালে আনুষ্ঠানিকভাবে বিলুপ্তি হয়ে 15টি নতুন রাষ্ট্র গঠিত হয়। এগুলো হলো আজারবাইজান, আর্মেনিয়া, এস্তোনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, জর্জিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, বেলারুশ, মলদোভা, লাতভিয়া, লিথুয়ানিয়া, ইউক্রেন ও রাশিয়া। বর্তমান রাশিয়া যেহেতু নিজেকে রুশ সাম্রাজ্যের রাজনৈতিক ও সভ্যতাগত উত্তরাধিকারী হিসেবে বিবেচনা করে, সেহেতু এই বাকি 14টি রাষ্ট্রকে রাশিয়ার নিজস্ব ঐতিহাসিক ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে। তাই ধারণা করা হচ্ছে পুতিন এই ভূখণ্ডকে অফিসিয়ালি আবারও রাশিয়ার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করতে পারেন। বিশ্লেষকরা বলছেন, পুতিন নেটোকে দেখতে পারে না এবং এর সদস্য দেশগুলোর কোনো হামলাকে মোটেও ভয় পায় না, বরং তিনি নেটোর মতো সংগঠনের উপস্থিতির বিষয়ে বিরক্ত, কেননা এটি কেবল পুতিনকে তার লক্ষ্যে পৌঁছানোর রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। আর এখন যদি পুতিন রাশিয়া ইউক্রেন যুদ্ধে জয়ী হয়, তবে কিছু বছরের মধ্যে তিনি রাশিয়ার সামরিক সক্ষমতা আবারও বৃদ্ধি ও মজবুত করে তুলবে। আর এর মধ্যে যদি যুক্তরাষ্ট্র নিজেদের নেটো থেকে সরিয়ে নেয়, তাহলে বলা যায় না পুতিনের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে। তাই জেলেনস্কি মনে করেন ভবিষ্যতে পুতিন ইউরোপের ওপর হামলা চালাতে পারেন।
আর জেলেনস্কির এই হুঁশিয়ারি ইউরোপীয় নেতাদেরও ভাবাচ্ছেন। Дорогі українці, українки, сьогодні вже є попередні дані про те, що росіяни почали застосовувати в штурмах. সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।